আজকে তোমাদের এই ক্রসওভার সম্বন্ধে বলবো। এটা অডিওটনের একটা খুব বাজেট ফ্রেন্ডলি এডি 234XS ক্রসওভার। আমরা চলো এটা আনবক্সিং করে নিই, তোমরা দেখো। এটার সঙ্গে প্রথমে পাওয়ার কেবল দিয়ে দিচ্ছে, তারপরে এখানে দুটো পাউচ, মানে যেন ড্যামেজ না হয়। তারপরে একটা ম্যানুয়াল দিয়েছে কীভাবে চালাতে হবে, এটা পরে নিবে যার দরকার। এটা ফ্রন্ট প্যানেল অডিওটন। এটা ডুয়েল পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। প্লাস এখানে কোম্পানির দেওয়া আছে লোগো। প্লাস এখানে পাওয়ার কেবল সেকশন, এটা আউটপুট সেকশন, এটা ইনপুট সেকশন। এই দুটো ইনপুট সেকশন, এগুলো আউটপুট সেকশন। এটা লো, এই যে লো অ্যান্ড মিড, এটা হাই, টোটালটা আছে। আমি তোমাদের এগুলো সব চালিয়ে দেখাচ্ছি। চলো তোমাদের কানেকশনটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা 700 ব্যবহার করছি একটা হাইয়ের জন্য, আর একটা 700 ব্যবহার করছি আর একটা হাইয়ের জন্য। কারণটা বলে দিচ্ছি, এটাতে হলো টুইটারে আমি বোর্ড নতুন লাগাবো, যার জন্য এটাকে বেসভাবে ব্যবহার করছি। যেহেতু টুইটার নেই, এটা আমি বেস হিসাবে ব্যবহার করছি, আর এটা আমি টপ হিসাবে ব্যবহার করছি। ক্রসওভারের কানেকশনটা তোমরা দেখিয়ে দিই। প্রথমে যে পাওয়ার কেবলটা এখানে ঢুকিয়ে দিলে, সবাই জানে যদিও, যখন বললো পাওয়ার কেবলটা মেশিন অন করে দিলাম, মেশিন দুটো অন করে দিয়েছি। তোমাদের কানেকশন দেখে দিচ্ছি, তোমাদের ভালো করে দেখানোর জন্য মিক্সচারটা আমি নিচে করে দিচ্ছি। মিক্সচার এই যে ব্লুটুথ থেকে তোমার পার্ট নিয়ে নিলাম, ঠিক আছে। চলো তোমার কানেকশনগুলো করে তারপরে দেখাচ্ছি, তারপরে একবারে আমাদের কানেকশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্রসওভারটা থেকে ডাইরেক্ট আউটপুট সেকশন এক পার্টে দেখাচ্ছি। এটা চলে গেলো লোয়ে, এটা চলে গেলো মিটে। এবার তোমরা যদি টুইটার বাজাতে চাও তাহলে এখান থেকে বাজাতে পারো, টুইটার ভালো বাজবে, ঠিক আছে। চলো দেখো প্লে করছি, আমরা নন কপিরাইট সং একটা চালাচ্ছি। কপিরাইট সং আমরা প্লে করে দিলাম, সাউন্ড ফুল। সবার আগে দেখো, এটা হচ্ছে ইনপুট ভলিউম, মানে এখান থেকে সাউন্ডটা থেকে যে আসলো এটা হচ্ছে ইনপুট। তোমরা একটা 0 dB মেনটেন করো। আর এটা হচ্ছে তোমার, সব আগে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা হচ্ছে লোয়ের সাউন্ড, অনলি বেস বাড়াবে। এই দেখো অনলি বেস বেরোচ্ছে, ঠিক আছে। আমরা এই টপটাকে বেস হিসেবে ব্যবহার করেছি। এবার দেখো এই টপটাই হাইয়ের কাজ করবে। দেখলে টপটাকে আমরা হাই হিসেবে ব্যবহার করলাম। এবার টপটাকে বেস হিসেবে ব্যবহার করার জন্য, মানে বেস বলতে আমরা এটাকে বেশি ভাবছি, বেসটা পিছনে আছে, ওই জন্য তোমাদের বেসটা দেখাচ্ছি না। এই যে দেখো এটা বেস তৈরি করে দিলাম আমরা, 140 দিয়ে দিলাম, তাহলে এই দেখো এতটা দিলাম। এবার দেখো বেসের সাউন্ড পাচ্ছে। দেখো তোমরা হেডফোন ব্যবহার করো, তাহলে সাউন্ডের কোয়ালিটি বুঝতে পারবে। এটা আমাদের খুব সুন্দর বেস আসছে, এবং এটা 3 ইঞ্চি ভয়েস কলের মাল, তো তাও বেস হিসেবে টেস্ট করার জন্য বেস ব্যবহার করছি। এবার আমরা হাইটা বাজাবো। হাইয়ের জন্য এখানে হাই মিড আউটপুট লেখা আছে। দেখো এখানে মিড আউটপুট লেখা আছে, হাই মিড আউটপুট। এখান থেকে এটা ভলিউম আমরা কাজ করবো। এবার
লোটা কমিয়ে দিলাম, এই লো বাজছে, এবার অনলি হাই বাজছে। দেখো হাইয়ের মধ্যে শুধু ভোকালই যাচ্ছে, এবার এটাকে আমি হাইয়ের মধ্যে হালকা বেস ঢোকাতে পারবো। টোটালটা বেস, টোটালটা টোটাল হাই, এবার আমি এটাকে হালকা বেস যত পাঞ্চ করবো তত এদিকে যাবে। এটা আমাদের নর্মাল হয়ে গেল। এবার এটাকে যতটা তুলবো তত বেসটা কমবে, এবার এটাকে বেস দিতে হবে। আমি সাউন্ডটা কমিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনপুট সেকশন, মানে এটা তোমাকে সাউন্ড তুলতেই হবে। 0 dB মেনটেন করলা, 0 dB বেশি করতে পারো, +6 পর্যন্ত এর বেশি ব্যবহার করলে তোমার সাউন্ডের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এবার তোমাদের এদিকে তোমরা এই লো মিড যে এটা লেখা আছে, এদিকে ভলিউমটা তোমরা যত কমাবা, এদিকে যত কম করবা তত তোমার এদিকে হাইয়ের মধ্যে মিড বেস ঢুকবে। এবার হাইয়ের মধ্যে যখন বেস ঢুকবে তখন কিন্তু তোমার লো ভলিউমটা কাজ করবে না। তুমি এদিকে যতই সাউন্ড দাও ওদিকে কিন্তু সাউন্ড যাবে, কিন্তু অতটা ভালো মানে কম হবে, এই যে অতিরিক্ত বেস ফেটে যাবে। এবার তোমাকে বেসটাকে কন্ট্রোল করার জন্য এটাকে তোমাকে হালকা তুলতে হবে। 140 dB মেনটেন করো, তাহলে ভালো হবে। হাইয়ের মধ্যে বেসও যাবে, হালকা বেস যাবে, মানে যেন তোমার টুইটার, আমার সাধারণত টুইটার কেটে যায়, আমরা ভাবি নেটওয়ার্ক বোর্ডের প্রবলেম না, কারণ টুইটার কাটে এই জন্যই যে টুইটারের মধ্যে বেস যায়। এবার টুইটার বোর্ড মানে যখনই তুমি হাইয়ের মধ্যে বেস দিবা তখনই টুইটার বোর্ডে প্রেসার পড়বে। তখন আমরা এটাকে ব্যবহার করলে কী হবে, তোমার টুইটারের বোর্ডগুলো সেফ থাকবে, টুইটার কয়েল কাটবে কম। এটা তুমি 140 যদি মেনটেন করো, তুমি এটাকে যার যেরকম পছন্দ, কেউ 140 ব্যবহার করে, কেউ 170 থেকে 40-এর মধ্যে ব্যবহার করো। আর যদি একদম মিড তোমাদের বেশি দরকার হয় তাহলে এটা তুমি যত ঘোরাবে টুইটার হিসেবে ব্যবহার হয়ে যাবে। দেখো টুইটার হয়ে গেল, পুরো টুইটার হয়ে গেল, হাইটা টুইটার হয়ে গেল। এবার আমার যে লোটা ছিল, লোটা থেকেও এখন ভোকাল বেরোবে। দেখো এই যে লোটা আমার এখন টপের কাজ করছে, এই যে যেহেতু আমি এই দুটো ফুল করে দিলাম, লো মিড আর হাই মিড, যখনই এই দুটো ফুল করে দেবো তখন লোটা ঘোরালে আমার লোটাও হাইয়ের কাজ করবে আর হাইটাও লোয়ের কাজ করবে। হাইটাও আমার হাইয়ের কাজ করবে, লোটাও হাইয়ের কাজ করবে। হাইটা আমার টুইটার হয়ে গেল, দেখো টুইটার, টোটালটা টুইটার। দেখো এত বড় হাই, কোনো ব্যাস নেই এর মধ্যে। এবার তোমরা দেখো আমি বেসটা বাড়বে, দেখো দেখলে তোমরা। এবার লোটাকে দেখো, এই যে লোয়ের আওয়াজ পাচ্ছ। এবার দেখো আমি এদিকে বলে যত করছি দেখবা লোটা কমে যাচ্ছে, আর লোটা কমছে না কিন্তু ওর হাম্বিংটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই যে এতটা পর্যন্ত ঠিক আছে। 140-এর উপর যখন উঠাবা কিন্তু তখন কিন্তু তোমার বেসে প্রেসার পড়বে, বেস ফেটে যাবে। আবার 21 ইঞ্চি বেস হলে তখন ঠিক আছে। দেখো এটা ঠিক আছে। এবার আমরা বেসটা চলছে, এবার হাই দিব, এর মধ্যে 5 করবো হাই। এবার তোমার শুনতে ভালো না লাগলে তুমি হালকা একটু এর মধ্যে এটা, এই যে এখানে একটা ভলিউম আছে দেখো, হাই মিড অ্যান্ড হাই যে ভলিউমটা আছে সেটা তোমরা হালকা অ্যাডজাস্ট করতে পারবো, তাহলে টোনটা বাড়বে, টোনটা ম্যাচ করা যাবে এটা দিয়ে। এটা কিন্তু তোমাকে বেসটা কন্ট্রোল করার জন্য কাজে লাগবে। এটা একটা বেস মানে হাইয়ের মধ্যে বেস যাবে কিনা, লোয়ের মধ্যে বেস যাবে কিনা এটাই কন্ট্রোল করবে। প্লাস এটা হচ্ছে তোমার টুইটার র্যাক বাজানোর জন্য, এটা তোমার মিড বাজানোর মানে টপ বাজানোর জন্য, এটা লো বাজানোর জন্য। এই তোমাকে দুটো ভলিউম, তুমি মোট কথা মিক্সারটা তুমি ক্রসওভারটা নাও, চালিয়ে দেখো, কিছুক্ষণ চালিয়ে দেখলে তোমরা জেনে যাবা। আর যদি কানেকশানটা শুধু ঠিকঠাক করবা তাহলেই হবে। চলো দেখছি পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে। কোনো রকম কিউরিওসিটি থাকলে কমেন্ট করো, ঠিক আছে? ধন্যবাদ, দেখা হচ্ছে।